আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আপনি এতদিন পর এই গ্রামে? হ্যাঁ বন্ধু, তোর ভাবি বায়না ধরছে গ্রাম থেকে একটু ঘুরে আসি। তা আমারও আবার অফিসের ছুটি পেলাম, তো তাই কই যে একটু গ্রাম থেকে ঘুরে আসি, এজন্য আর কি আসা। এতদিন পরে আসছেন। আর আপনার যে সয় সম্পত্তি, এগুলো তো এই আমি দেখাশোনা করতেছি, আমি এগুলো ভোগ করতেছি। তা আপনাদেরকে তো যখনই ডাকি আপনার তো গ্রামে আসার সময় পান না। তা যাই হোক, আপনি আসছেন এতদিন পরে। কালকে এক সময় বসে আপনাকে হিসেবগুলো আমি দেব। আরে কিসের হিসাব? তুমি আমার বন্ধু মানুষ, আর আমার টাকা পয়সার কোনো অভাব আছে? আমি ঢাকাতে অনেক টাকা ইনকাম করি, প্রতি মাসে 5-7 লাখ টাকা ইনকাম করি। আমার টাকা পয়সার অভাব আছে? এত টাকা কে খায়? আর আমার এত সয় সম্পত্তি আমি তো তোকে দিয়ে গেছি, তুই দেখাশোনা করবি, যা ইনকাম হবে এখান থেকে তোর সংসার চালাবি, তোর পরিবার চালাবি। তো আমার কোনো হিসেব পাতি দেওয়া লাগবে না। আপনার মতো উদার মনের মানুষ আমি কোথাও দেখি নাই। এই যে আপনি এত সয় সম্পত্তি সব আমাকে দেখতে দিয়ে গেছেন, এবং এখান থেকে একটি টাকাও আপনি নেন না, সব আমাকে দিলেন। ভাই, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাকে আরো অনেক ধন সম্পদ দান করুন। আর আমি তো অনেকদিন পর ঢাকা থেকে আসলাম, তাই তোর সাথে একটু গল্প করি। কিন্তু মানুষের কয়দিন বাঁচে, এই টাকা পয়সা সব কিনতে দিই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার বাবা, মাদ্রাসা যাও? জি বাবা। কি ব্যাপার বন্ধু, তোর ছেলে নাকি? হ্যাঁ, এ আমার ছেলে, এই হাফিজি মাদ্রাসায়। তো বাবা, তুমি কোন মাদ্রাসায় পড়ো? জমিয়ারা মাজারুল উলুম রানিয়া হাফিজিয়া মাদ্রাসা। ও, তোমার মাদ্রাসা কি কোরআন তেলাওয়াত করায়? জি। তুমি একটু কোরআন তেলাওয়াত করায় শোনাও তো আমার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم فهم لا يؤمنون. দেখ, মাশাল্লাহ, তুমি তো ভালো পারো। তো বন্ধু, তোর ছেলেকে যে মাদ্রাসায় দিছি, মাদ্রাসার বেতন কত টাকা করে দেয়? বন্ধু, মাসে 2000 করে টাকা দেওয়া লাগে। আমার খুব কষ্ট হয়ে যায়, এই ফ্যামিলি চালাই, তারপর আবার ছেলের মাদ্রাসার লেখাপড়া খরচ, খুব কষ্ট হয়ে যায় আমার। আরে কি বলিস, 2,000 টাকা দেশ, তো তো অনেক কষ্ট হয়ে যায়। তুই যে গরিব, তা আমাকে বলবি না? 2,000 টাকা তোর দিতে কষ্ট হয়, তুই আমাকে বলবি না? আমার কোনো টাকা পয়সার অভাব আছে? আমার টাকা, আমি টাকার মধ্যে শুয়ে থাকি বর্তমানে। 2,000 টাকা তোর ছেলের জন্য, এটা তো আমাকে বললে আমি তো দিয়ে দিতাম। আচ্ছা ঠিক আছে, এই রফিক ভাইয়ের দোকানে সামনের মাস থেকে 2,000 টাকা না, আমি তো 5,000 টাকা করে দিলাম তোর ছেলের জন্য, বুঝছিস? আপনি আমার জন্য এবং আমার পরিবারের জন্য যা করলেন, এটা তো, তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আরে ঠিক আছে, ওগুলো নিয়ে তো ভাবতে হবে না। টাকা পয়সা যখনই তোর লাগবে আমাকে বলতে কোনো দ্বিধাবোধ করবি না, ঠিক আছে? আব্বু, শুনলা তো জি। তোমার আঙ্কেল কি বললো? তুমি আজ থেকে অনেক ভালো করে লেখাপড়া করবা, জি। এবং তুমি মাসের বেতনের কোনো চিন্তা করবা না। ঠিক আছে বাবা, তুমি তাহলে যাও মাদ্রাসা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর, ভালো আছো? এই তো ভালো আছি। আপনার তো গ্রামে দেখা যাচ্ছে না, কই থাকেন এখন? আমি তো ঢাকায় থাকি বর্তমানে। গ্রামে এসে কি করব, টাকা পয়সার তো আর অভাব নাই। তো তোমাদের কি অবস্থা? চলতেছে কোন রকম। তো আমাদের এলাকার মসজিদের কি খবর? মসজিদ, মসজিদ তো চলতেছে। তো আমার তো টাকা পয়সার অভাব নাই। তা তোমাদেরকে একটা দায়িত্ব দেই, মসজিদে দেখিও তো এসি টেসি লাগে নাকি, আমার কাছে বলিও 5-7টা এসি কিনে দেবো। তো কি বলো? হ্যাঁ ঠিক আছে, কমিটির সঙ্গে হ্যাঁ আলোচনা করি। হ্যাঁ হ্যাঁ, কমিটির সাথে একটু কথা বলে আমার একটু জানাইও, হ্যাঁ? ঠিক আছে, আমি মানে 3-4 দিন মনে হয় বাড়িতে আছি, ঠিক আছে। 3-4 দিনের মধ্যে বলিও, আমি একটু, আমাকে বললে আমি কিনে দেবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আমরা কমিটির সাথে বসি, আলোচনা করি, তোমাকে জানাবো।
ঠিক আছে ভাই, অনেকক্ষণ তো আপনার সাথে গল্প করলাম, তাহলে আমরা এখন যাই। আচ্ছা ঠিক আছে, আর তোমাকে যে কথাটা বললাম হ্যাঁ। ওটা একটু দেখিও। ঠিক আচ্ছা আছে। ভাই, আমরা কমিটির সাথে কথা বলে আপনাকে জানাবো। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা ভাই, আসি। আদম ভাই, হ্যাঁ। আমার মনে হয় এই ভাইয়ের কাছে টাকা না নেওয়াটাই ভালো। কেন? আমি শুনলাম ওই যে বরকত চাচা আছে না, হ্যাঁ ওনার যে ছেলেটা আছে যে মাদ্রাসায় পড়ে, হাফিজি মাদ্রাসা, হ্যাঁ হ্যাঁ ওই ছেলেকে নাকি 5,000 টাকা দিছি, হ্যাঁ। দিয়ে একেবারে পুরা গ্রাম একদম প্রচার করে ফেলাইছে। তাই? হ্যাঁ, আর যদি এই মসজিদের জন্য যদি এসি কেনার যদি টাকা দেয়, তাহলে তো কি জানি একেবারে পুরা দেশ একদম ভাইরাল করে ফেলাবে। তাই তাহলে আমরা কমিটিকে না জানিয়ে হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের মধ্যে রাখে দেবো, আমার আর কাছে টাকা নিব না, টাকা নেবো না। হ্যাঁ, এটাই ভালো হবে। এটাই ভালো হবে। হ্যাঁ। ঠিক আছে, তাহলে চলেন। যে গরম পড়ছে, এই খরচের ব্যাগ নিয়ে তো বাসায় যাইতে পারতেছি না। কাউকে তো দেখতেছি না আশেপাশে যে আমার ব্যাগটা নিয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার সাব্বির, তুমি কোথায় যাচ্ছ? মাদ্রাসা আসছি। মাদ্রাসায় যাচ্ছ? আমি তো এই খরচের ব্যাগটা বাসায় নিয়ে যাইতে পারতেছি না, প্রচুর গরম, আমার মনে হয় মাথা ঘুরে পড়ে যাব। তুমি আমার ব্যাগটা একটু বাসায় দিয়ে আসো তো। আমি তো যাইতে পারবো না, আমার মাদ্রাসা যাওয়া লাগবে, দেরি হলে হুজুর মারবে আমাকে। আরে তুমি আবার এত বেশি কথা বলতেছো কেন? কতক্ষণ লাগে আমার বাসা যাইতে? তুমি আবার আমার মুখের উপর কথা বলতেছো। পড়ো তো আমার টাকায়, খাও তো আমার টাকায়, মাদ্রাসার বেতনও আমি দেই, আর আমার মুখে মুখে কথা। কি ব্যাপার? আপনি আমার ছেলেকে মারছেন কেন? আরে মারবো না তো কি করবো, তোমার ছেলে আমার সাথে বেয়াদবি করছে। ও ও বলছে আমার ওই খরচের ব্যাগটা একটু বাসায় দিয়ে যাইতে, ওর বলে ক্লাসের টাইম লেট হয়ে যাবে। আমার মুখে মুখে তর্ক করে। ও তো বেতন দেয় আমি নাকি, ও তো খাওয়ার টাকা দেই আমি। ও এই ব্যাপারটা করা আমার সাথে ঠিক হয়েছে? আরে ভাই, মানলাম আপনি আমার ছেলের মাদ্রাসার খরচ দেন, তাই বলে কি আমার ছেলের গায়ে আপনি হাত তুলবেন? হ্যাঁ, আমরা আপনার জমিতে কাজ করি, আমাদের ফুল ফ্যামিলি আপনার টাকায় চলে। আমার ছেলের মাদ্রাসার খরচ আপনি চালান, আমার ফ্যামিলির খরচ চালান, তাই বলে আমার ছেলের গায়ে আপনি হাত তুলবেন? এটা আমি একজন বাপ হয়তো এটা মানি নেব না ভাই। আপনি কি আমাকে খোঁড়া দিচ্ছেন? কি ব্যাপার সাব্বির, তুমি কান্না করতেছো কেন? আরে হুজুর বলিয়েন না, ইনি আমাদের ফুল ফ্যামিলির খরচ চালায়, আমার ছেলের মাদ্রাসার বেতন দেয়, আমার ছেলের খরচ চালায়। ইনি করছে কি, আমার ছেলের মাদ্রাসায় লেট হয়ে যাচ্ছে, সে তাড়াতাড়ি মাদ্রাসা যাচ্ছে, ইনি বাজার থেকে বাজারের ব্যাগটা নিয়ে আসতেছে, এসে আমার ছেলেকে বলল কি, সাব্বির তুমি আমার এই বাজারের ব্যাগটা আমার বাসায় দিয়ে আসো, অনেক গরম রোদ তো, আমি এখন বাসায় যাব না। হুজুর আপনি বলেন, আমার ছেলেটা যে মাদ্রাসায় লেট হয়ে যাচ্ছে, এ তো মাদ্রাসার দিকে যাচ্ছে, এ সময় কি বাজারের ব্যাগটা নিয়ে যাওয়ার তার সময়? আর উনি আমার ছেলে বাজারের ব্যাগটা নিয়ে যায় নাই, এই কারণে উনি আমার ছেলেটাকে মারধর করছে। আরে ভাই, আপনি এসব কি করতেছেন? আপনি এক গরিব অসহায় মানুষের সহযোগিতা করতেছেন, তার ছেলেকে আরবি লেখাপড়ার জন্য খরচ দিতেছেন, এটা তো ভালো কথা। এর বিনিময়ে যদি আপনি খোটা দেন তাহলে তো এটা ঠিক না ভাই। আরে ভাই, আপনি তো এ বিষয়ে জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হে ইমানদারগণ, তোমরা আল্লাহর রাস্তায় দান করে কাউকে খোটা দিও না এবং প্রচার করো না, আর দান করে কাউকে কষ্ট দিয়ে এই দানকে তোমরা নষ্ট করো না। আল্লাহ তাআলা আরো বলেছেন, যে ব্যক্তিগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে পুরস্কার দিবেন জান্নাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে 3 ব্যক্তির দিকে আল্লাহ তাআলা ফিরেও তাকাবেন না, তার মধ্যে একজন হচ্ছে যে মানুষেরকে দান করে খোটা দিয়ে কথা বলবে। আপনারা রাখেন তো আপনার হাদিসি কথা, যত সবাই হুজুর কোথেকে যা আসো ফালতু। হুজুর দেখলেন তো ওনার ব্যবহারটা কিরকম, উনি কিরকম, আপনি এত ভালো ভালো কথা বললেন দানের ব্যাপারে, আর উনি আপনার কথাগুলোকে না শুনে কেমন অবহেলা করে চলে গেল। ভাই শোনেন, আপনি সৎ পথে চলেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার এই ছেলের মাদ্রাসার খরচ আল্লাহ তাআলা এমনভাবেই আপনাকে সহযোগিতা করবেন, আপনি কল্পনাও করতে পারবেন না।
আজকে থেকে ওনার টাকা পয়সার চিন্তা আপনি বাদ দিয়ে দেন। আপনার নিজে আপনি উপার্জন করে আপনার ছেলের বেতন দেন, সৎ পথে ইনকাম করেন। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন। ইনশাআল্লাহ। হুজুর আপনিও আমাদের জন্য দোয়া করিয়েন, আমি যেন আমার ছেলেটাকে কোরআনের হাফেজ করতে পারি। ফি আমানিল্লাহ। আল্লাহ তাআলা আপনার পরিবারের সবাই মনের আশা পূরণ করবেন। আমিন। আচ্ছা, ঠিক আছে হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বাবা।